থেকে 3 থেকে নির্বাচন চিন্তা নাই, ভবিষ্যৎ চিন্তা করে বাংলাদেশের জন্য আমরা আশাবাদী। আমি আশা করতে রাজি। কেন আশাবাদী জানে? কিছু আলামত আমার সামনে আসতেছে। আমি এটা জানি, ছোটবেলা থেকে জেনে আসছি, মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় সে ভাগ্য বদলায়, কিন্তু যখন রক্তে ভেজায় সে ইতিহাস বদলায়। এদেশের ওলামারা নিজেদের রক্ত ফেলেছেন। আমার ভাই ওসমান হাদি বিন শরীফ রক্ত ফেলেছেন। যেহেতু তৌহিদ পঞ্জাব রক্তের জমিন স্পর্শ করেছে, খোদার কসম এই জমিনের ভাগ্য বদলাবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহর কাছে আমাদের চাওয়া, আপনাদের আওয়াজ উঠাইতে হবে। তন্ত্রমন্ত্র যা দেখার দেখছি, সব দেখছি, দেখা সব শেষ। এখন একটাই দেখার বাকি, ভবিষ্যতে ওইটাই দেখতে চাই। আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, দেখতে চাই তো না? আমার দ্বারা ভুলে দেবে। এইবার ভোট জানে মন্দের দেন, আমি বেরিয়ে কথা বলবো না, কিন্তু বাংলাদেশকে কোরআনী শাসনের জন্য যেন আল্লাহ কবুল করেন, এই চিন্তা প্রত্যেকের দিলের মধ্যে লালন করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই কই আসিলাম, নবীর যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ওইটার দলিল দিতেছিলাম, মনে আছে না? মনে করছেন আমি কিসা লাগাইয়া আপনাদের তোমার আজাব বাদশাহ নির্বাচন, নবী রাসূল যদি, যেহেতু আল্লাহর নির্বাচন, এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন, আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। আজকে যারা কথা বলবে সবার খুব কষ্ট হবে, অনেক কষ্ট হবে, সাংঘাতিক। খালি ভালো না তো, ভালোর সাথে একটা কাছাকাছি শব্দ, এটা ভালো না, ভালোর একটা কাছাকাছি শব্দ না, আবার দিলেই তো ভালো। যেটা এতটা ভালো না যে ভালো না বলে বলা যায় না, সাংঘাতিক খারাপ। এত বড় একটা প্রোগ্রামে একদম সর্বনাশ করেন। আজকে যারাই কথা বলবে, স্মরণে হয়তো আমার মতো বেহায়া না কেউ, স্মরণে হয়তো চুপচাপ থাকবে, চুপচাপ বয়ান করে চলে যাবে, কিন্তু আমি তো বেহাইয়া বলে দিলাম। আমার এই বড় দ্বারা যে আমার পরবর্তী ভাইরা একটু শান্তি পায়, একটু আরাম পায়, যদি ভাই ঠিকঠাক কিছু করতে পারে। ভাইও কি করছো, সব খতরনাক অবস্থা। আল্লাহ, আমি ডরাইতেছি একটু পর যখন বাইরের মাইকটি বন্ধ হবে তখন তো আমার জানটা আরো বাইরে উঠবে। কি করছে স্টেজে থেকে কি দিছ তুমি? স্টেজে সাউন্ড বক্স এটা আল্লাহ আল্লাহ হায় খোদা, যদি আর একটু বাড়াও তো ভাই, কোন করার আগ পর্যন্ত একটু বাড়াও। আর একটু, হ্যাঁ ঠিক আছে, আর বাড়াও না, আর একটু কমাও, আর একটু কমাও, কোন করার আগ পর্যন্ত। আমি তো বলছি মাইক ঠিক করতে হবে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, বসে বসে বসে। বলেন সমস্ত নবীরা গুনাহ কেন করেন না? আল্লাহ নিজে নবীদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা, কেমন সুন্দর, সুবহানাল্লাহ সুন্দর, মানে যে সুন্দর শুনলেই সুবহানাল্লাহ বলতে। এজন্য আমি নাম দিয়েছি সুবহানাল্লাহ সুন্দর। মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা হুজুরের পিছনে লাগছে। হুজুর বুঝছেন তো কে? খালি ঘুরে হুজুরে পাত্তা দেয় না, দেখবে একদম তো একেবারে ভেতরে নিয়ে আটকে অন্দর মহলে। কতটা ভেতরে তাফসীর কিতাবে আসছে 7 দরজা পানি দিয়া, তার মানে একেবারে শেষ। বাঁধিকে বলেছে দরজাগুলো লাগায় দাও বাহির দিয়া,
বাহির দিয়া দরজা লাগায় বাদীরা চলে গেছে। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেঁসে গেছি। তখন তিনি কি করলেন? কুরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 এই আয়াতগুলোতে আল্লাহ পুরো বিষয়টা এনেছেন এইভাবে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়লেই দিছেন এক ডাক আল্লাহরে, আল্লাহ আমারে বাঁচাও। বিপদে পড়লে কারে ডাকতে হয়? আর বিপদ থেকে বাইচা গেলে আমাদের এই সমাজের কিছু মানুষ আসে বিপদে পড়লেই আল্লাহর কথা মনে পড়ে। নির্বাচন আসলে টুপি টাপি লাগায় পুরা হাসান বসি, এত বড় বুজুর্গ আর দুনিয়াতে নাই। বিপদে বসে, বিপদ চলে গেলেই হুজুর করে পিড়া শুরু করে। ভাই কথাবার্তা বুঝেন নাকি? আল্লাহ মুনাফিক মুনাফিক এগুলো কি বলতে কষ্ট লাগে? স্পষ্ট কথা, এগুলো মুনাফিক। যারা মাঝে মাঝে টুপি পয়রা মানুষকে ধোকা দেয়, ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আসল ধর্ম ব্যবসায়ী তো তোরা। আমরা তো অল্টার ধর্ম প্র্যাকটিস করি। যারা নির্বাচন আসলে ধর্ম প্র্যাকটিস করে ওরা হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নবী ইউসুফকে বাঁচায় দিয়েছি। তো নবীদেরকে কে বাঁচান? কিভাবে বাঁচাইছেন, প্রক্রিয়াটা কি? এটা 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أو عذاب أليم। হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে। এই দরজা খোলা না বন্ধ? কোন দিক দিয়া? ভেতর দিক দিয়া না বাহির দিক দিয়া? তাহলে ওনার কি মাথা নষ্ট? নাউযুবিল্লাহ। এইরকম অবস্থায় বসছেন। এই জায়গায় সেই পাবলিক ধোকা খায়। ওলামারা যখন এমন কিছু বলেন যা দুনিয়ার কোন সিস্টেমের সাথে মিলে না, তখন ওরা করে খোঁচা দেয়, হুজুররা মাথায় কিচ্ছু নেই, এগুলা তোমাদের এই সিস্টেম দিয়ে হুজুররা চলে না। ওই যে নবী ইউসুফ দৌড় দিচ্ছেন, আল্লাহ রহমতের ভরসায় দৌড় দিচ্ছেন। ইমানদাররা দুনিয়ার সিস্টেমে চলে না, ইমানদাররা আল্লাহর ভরসায় চলে। সাইয়েদনা ইউসুফ যখন দৌড় দিচ্ছেন, জুলাইখা ও পিছনে পিছনে মাসে থাবা। হুজুরের জামা কম দামি কাপড়, জামা গেছে পিছন দিয়া ছিঁড়া। দরজা একটা ভাঙছে, দুইটা ভাঙছে, দরজার সামনে যার দরজা খাট করে খুলে যায়। খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? আমাদের পিছনের পয়েন্ট মনে রাখতে হবে, নবীদেরকে বাঁচান কে? 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর দরজা খুলে যারা পড়ছে জামাইয়ের সামনে, জামাইয়ের সামনে পয়লাই বেরিয়ে জায়গায় পৌঁছে মারছে। মাথায় বুদ্ধি আছে তো? জামাইয়ের সামনে পয়লাই কয় কি আপনার বউয়ের লাগে অপকর্মের চেষ্টা যে করলো শাস্তি কি হওয়া উচিত? দেখছেন ঈশ্বরের মার বড় বেলা দোষ করছে কে?
জোরে বলেন, জোরে বলেন। দোষ করছে কে? চাপাই গেছে কার কান্দে? আহা বলেন না হুজুরের কান্দে, তো আমার বলেন একটু সুবিধা হয়। বলেন দোষ করছে কে? দোষ করছে কে? চাপাই গেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপাই হুজুরের কান্দে। পুরোই হাসিনা স্টাইল। হ্যাঁ, সিস্টেম তো এটাই ছিল, দোষ করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পুরা বেকুব হয়ে গেছে, আর কি কয়। যখন স্বামী জিজ্ঞেস করে ইউসুফ খবর কি, উনি দেখছেন না দৌড় দিছে, দৌড়ের ঢং দেখে বোঝা যায় নাই কে পালাতে চায় কে ধরতে চায়। তারপরে জিজ্ঞেস করলেন, নিজের দলের লোক তো বুঝাও না বুঝার একটা ভাব করতেছে, বুঝালে সাইয়েদনা ইউসুফ বলেন আমি কিছুই করি নাই, যা করছে মহিলা নিজেই করছে। বলে তুমি যে করো নাই তো প্রমাণ দাও। দেখেন একটা বড় 2 নম্বরই দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত সব জায়গার সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে অভিযোগকারী। এখানে অভিযোগকারী কে? কাজে প্রমাণ কার দেওয়ার কথা? চাইতেছে কার কাছে? হুজুরের কাছে। সিস্টেম ঠিক আছে না উল্টাই? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। এটা কি ক্ষমতা থাকলে সিস্টেম উল্টাই সিস্টেম বানায় এলায় কথা বলে। সাইয়েদনা ইউসুফ চিন্তা করলেন, রোমের ভেতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ পাবো কোথায়? কিন্তু তিনি হতাশ হন নাই, চিন্তা করেছেন যে আল্লাহকে ডাক দিয়েছি, প্রমাণের ব্যবস্থা ওই আল্লাহই করবেন। এর মধ্যে দেখে জুলাইখার ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট দুধের ছেলে আম্বার মহলের থেকে চিৎকারের আওয়াজ আসছে, অনবরত চিৎকার, এমন কান্নার থামার কোনো নামগন্ধ নাই। ওয়া 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 যেন কান্নার একটা রেকর্ড ছেড়ে দিচ্ছে। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার কোনো কারণ আছে। তিনি সাথে সাথেই বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। মাথায় ধরেনি কিছু, এই পিচ্ছি কি সাক্ষী দিবে? কথা বুঝাবো আর দেখলেও কিছু বুঝছে, এটাই আপনারা বুঝেন না। হুজুরা কইলাটা জোরে এত খুশি, মোল্লা তাম্বুর খাইতে বাবা মায় নাই, হুজুর মাথায় নাই কিছু। অস্বীকার করতে তোর বলেন না, আমারও প্রমাণ নাই, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন এমন একটা প্রমাণ বানাইলে ওরে জিজ্ঞেস করা হবে, আরে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি বলবে ওয়া আর খাবি পাই। এমনই তো ঘটনা। পিচ্ছিরে যখন আনছে সামনে, সাথে সাথে পিচ্ছির কান্না বন্ধ হয়ে গেছে। কান্না বন্ধ করছেন কি? নবীদেরকে বাঁচান কে? পিছনে কথা মনে রাখতে হবে, নবীদেরকে বাঁচান কে? পিচ্ছিরে জিজ্ঞেস করা হলো, রে পিচ্ছি অপরাধ কে করেছে বল? আল্লাহ। পিচ্ছি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, একটা প্রেস লাগতে পারত। ওই দরবারের মুরগি চোরা যেগুলা ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, কথা বলে না? থাকে না? ওই দরবারের মুরগি চোরারা কি বলতো? এরে মোল্লার নাটক, জাদু দিয়ে এই কথা বাড়ি করছে। মোল্লারা কত ঢঙ্গে জানে। ওই 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 জুলাইখাদের এক গ্রুপের একজন কইছিল, মোল্লারা শাপলা চত্বরে রং মাইকা শুয়ে আছিল, কত নাটক চেহারা জানাই বলছিল না? বলে সিস্টেম তো একটাই। ওই জন্য আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া সরাসরি জুলাইখারে অভিযুক্ত করেন নাই। আল্লাহ এমন এক কথা বের করছেন পিচ্চির মুখ দিয়ে, এখন আর লড়াচড়ার সুযোগ নাই। পিচ্চির জবান খুলে গেছে, খুলছেন কে? আল্লাহ। এই পিচ্চি একজন নবীর পক্ষে সাক্ষী দিচ্ছেন, তার জন্য এই পিচ্চির কথাটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহ কোরআনের টুকরা বানায় নাজিল করে দিয়েছে। তার মানে আল্লাহর পক্ষের লোক যারা, নবীরা, নবীর ওয়ারিসরা, তাদের পক্ষে যারাই কথা বলবে, তাদের কথাগুলো আল্লাহর কাছে ওরকম দামি হয়ে যাবে। পিচ্চি কথা বলা শুরু করেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল فصدقت وهو من الكاذبين
قميصه قد من دبر فكذبت وهو من الصادقين পিচ্ছি বলে কি হুজুরের জামা চেক করে কি বলে কে আসামি এটা বলে না হুজুরের জামা চেক করে জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন হুজুরই দোষ করছে ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থীতে ধাক্কা ধুক্কা দিতে হুজুরের জামার সামনে দিয়া ছিঁড়ছে আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং দোষ আপনার বউ করছে ইউসুফ পালাতে গেছে জুলাইখা থাবা মারছে জামার পেছন দিয়া ছিঁড়ছে পোলাপাইন জামার কোন দিক দিয়া ছিঁড়ছে فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া হারে জুলাইখা তোকে বেডি চক্রান্ত বড় মারাত্মক শুনে এই বাঙ্গামাই দিয়া এই লম্বা হিস্টোরি শোনানো আমার আজাইরা গল্প বলার জন্য না টাইম পাস করার জন্য না কোরআনের একটা জরুরি মেসেজ আছে সামনে এটা শোনানোর জন্য এখানে দুইটা দারুণ কথা আছে এটা শোনানোর জন্য আমাদের জন্য শিক্ষা জুলাইখার স্বামীর কাছে যখন অপরাধীকে স্পষ্ট হয়ে গেল তখন তিনি হযরত ইউসুফকে একটা অনুরোধ করেছিলেন এটাও আমাদের জন্য শিক্ষা জুলাইখাকে একটা উপদেশ দিয়েছিলেন ওইটাও আমাদের জন্য শিক্ষা হযরত ইউসুফকে বলেছিলেন ইউসুফ আরিদ আন হাযা বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করো না তোমারও ইজ্জত আমাদেরও ইজ্জত মুফাসসিররা বলেন বুঝো তোমার ব্যাপারেও যদি কেউ অপবাদ দেয় ওটা নিয়ে খুব হইচই করো না খুব বেশি নাড়াচাড়া করো না অপবাদ যেহেতু 10 জনকে হয়তো বিশ্বাস করাইতে পারবা 9 জনকে হয়তো বিশ্বাস করাইতে পারবা তুমি নিষ্পাপ কিন্তু যদি একজন বিশ্বাস করে তো ওই একজনের কাছে তো তুমি দুষ্ট লোক দরকার অপবাদ আসছে চুপচাপ থেকে যত সহজে শেষ করা যায় ঘাটাঘাটি কম করা বোঝা আসছে কথা এরপরের নসিহতটা সবার জন্য খুব বেশি দরকার বিশেষ করে রাষ্ট্রীয় ভাবে জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন অপরাধ করছো অপরাধ কইরা বড় গলায় কথা বলতে হয় না অপরাধ কইরা আরেকজনের কাঁধে চাপাতে হয় না অপরাধী নিজের অপরাধ যদি শেষ করতে চায় সমাধান যদি চায় তাহলে নিঃশর্ত ক্ষমা চাইতে হয় দুনিয়ার অপরাধীদের জন্য আল্লাহর মেসেজ এটা কিয়ামত পর্যন্ত আমরাও বলি গুম করেছ খুন করেছ দেশের টাকা বাহিরে পাচার করেছ দেশকে ভারতের কাছে বিক্রি করার পায়তারা করেছ গোলামীর জিঞ্জির পড়েছ আলেমদেরকে জেলে ভরে তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছ দেশপ্রেমিক মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছ অপরাধের ফিরিস্তি অনেক লম্বা যদি চাও আবারও কোনোদিনে দেশে দাঁড়াবা এই হুমকি ধমকি দিয়ে হবে না বিদেশ থেকে উস্কানি দিয়ে হবে না আল্লাহর কাছে ক্ষমা চাও জনগণের কাছে ক্ষমা চাও এছাড়া অন্য কোনো রাস্তা না এটা কোরআনই মেসেজ করতে আমার কথা না বুঝে আসছে কথা বলেন তাড়াতাড়ি কোন হাসরের মাঠে মানুষের সিং হবে ধরে 1 নাম্বার বিনা হিসাবে 2 নাম্বার এটা হচ্ছে আজকের আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা বলার জন্য আগেরটা বলতে হবে এই জন্য বলা না হয় মূল কিন্তু এই দ্বিতীয়টা কি সেটা যাদের যাদের গুনার পাল্লায় গুণা আছে কিন্তু নেকির পাল্লায় কি নাই কয়টা নাই একটাও একটু মনোযোগ লাগবে একটু মনোযোগ লাগবে আসেনি মনোযোগ কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো আল্লাহু আকবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওইটাই তো বললাম মনোযোগ লাগবে তো আমার আমি তো ঘুম পরীক্ষারই করি না মনোযোগ পরীক্ষা করছি ঠিক আছে আচ্ছা তো মনোযোগ আবার হাতে দেবেন না তো দেখে আচ্ছা একটা মানুষ এমন কি করে হয় যে সারা জিন্দেগি একটাও ভালো কাজ করে না নেকির পাল্লা একটা নেকিও নেই কিভাবে সম্ভব আচ্ছা ফেরাউন মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা
ও বেড়া ফেরাউনটা এখন তো ফেরাউন করলে মানুষ জিজ্ঞেস করে কোনটার কথা বলতেছেন, বেড়া না বেরিয়ে এই জন্য কোয়া লইতে হয় বেড়াটা। আচ্ছা ও কি মনে করে ভালো কাজ করে নাই? করে নাই, কি করছে? ও মরণা করছে, ঠিক কথা। একজন নবী, তুমি আর আমি তো একটা মাদ্রাসার ছাত্র পালতে চাই না। আর ফেরাউন না, একজন নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে, কিন্তু সব গেল কই? আবু তালিব, এই সারা দুনিয়ার মানুষ মিললে আবু তালিব যে কাজ করছে এই লেভেলের কাজ করা সম্ভব না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমৃত্যু হাত দিয়ে রেখেছিলেন, পিতার স্নেহে বড় করেছেন, বাবারাই বুঝতে দেন নাই। নিজের সন্তান, বিশেষ করে হযরত জাফর, হযরত আলী লাগা রাখতেন ভাইয়ার সাথে। পোয়াকপাল আকিল আর তালিব বঞ্চিত হয়েছে, দুইজন ইসলাম কবুল করছে। এই মানুষটা এত ভালো কাজ করলেন, তারপরেও জাহান্নামে কেন নেকি গেল? ইমান ছাড়া হাসবা না, ওই বয়স আয়া লোক ছাড়া দাও আল্লাহর কাছে। ইমান ছাড়া আল্লাহর কাছে কোন নেকির মূল্য নাই। বুঝে আসছে কথা? আপনাদেরকে একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব যেন ঠিকঠাক দেন, এই জন্য একটা ফিল তৈরি করে দিলাম। এইবার আপনারা জবাব দেন, গুণের পাল্লায় গুণা আছে, নেকির পাল্লায় একটাও নেকি নেই, তারা কারা? কাফের মুশরিক। কাফের মুশরিক কি কথা? এইটাই তো নাকি না? এইটা তো খুব সহজ হিসাব। এইটা বলার জন্য আমি প্রায় 5-6 মিনিটে পেশা বেশি করতেছি। আজকে আপনাদেরকে আমি এদের কথা বলবো না, আজকে আপনাদের সামনে এমন একটা শ্রেণীর কথা বলতে চাই যারা আমার আপনার মতো মুসলমানের সন্তান, যাদের নাম মুসলমান। জবাব দিলে পারবে, ওই যে আমি দাম হাজা এরা ছেড়া দেয় না, না নামাজ হইতেছে বিভিন্ন, আরেকটু সুন্নত করতেছে, আমি হিসাব আছে, আমি ঘড়ি দেখতেছি, সুন্নত করতেছে, খেয়াল করে। এমন একটা শ্রেণী সম্পর্কে আপনাদেরকে বলতে চাই যাদের নাম মুসলমান, যারা মরলে জানাজাও হয়, শুধু জানাজা না কোনখানে হয়, আর তা না মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে এদেরকে দেখলে বোঝা যায় এরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এদের সম্পর্কে সূরা বাকারায় বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। এই খেয়াল করেন তো, সমস্ত আমল বাতিল মানে নেকির পাল্লা খালি। তো বলেন তাদের ব্যাপারে ফয়সালা কি হবে? বিনা হিসাবে। হিসাব হবে না কেন? পাল্লা একটা। বিষয় হচ্ছে মুরতাদ কারা। আমি মুরতাদ কারা এই পরিচয় যদি এখন দিতে চাই আমার সারা রাত লাগবে। আপনাদেরকে মুরতাদ চিনে সংক্ষেপে একটু হিংস দিয়া যায়, তারপরে মুরতাদের একটা সরল তর্জমা করে ওইটার উপর ভিত্তি করে দুটা কথা বলতে চাই ইনশাআল্লাহ। মুরতাদ কারা? শরীয়তের যে সমস্ত বিষয় অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, মিরাসের সম্পত্তি বন্টন, এই যে বিষয়গুলো, আরো হাত কাটা, জেনাকারীরে পাথর মারা, হত্যার বন্ধে হত্যা, এই যে বিষয়গুলো শরীয়তের অকাট্য প্রমাণ দ্বারা যেগুলো প্রমাণিত,
আখিরাত, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, এই যে বিষয়গুলো, ফেরেশতা, নবী, রাসূল, কিতাব, এগুলোকে যারাই অস্বীকার করবে, এগুলোর বিষয়ে যারা সন্দেহ পোষণ করবে, এগুলোকে নিয়ে যারা তাচ্ছিল্য করবে, আরো অনেক কিছু বিষয় আছে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে। যেমন কিছুদিন আগে এদেশের এক বড় দলের বড় নেতা ঠাকুর মিয়া, নামের সাথে ঠাকুর আছে, এই পর্দা নিয়ে জঘন্যক্তি করেছে। তার আগে আমরা দেখেছি এক আল্লাহর বান্দা হজ নিয়ে করেছিল জঘন্যক্তি। আর জিহাদ তো সবচেয়ে অসহায় এক ইবাদত, যে যখন পারে তখনই জিহাদ রেখে দেয়। এই সমাজের অধিকাংশ মানুষ জিহাদকে নিয়ে কটূক্তি করে, জিহাদকে সন্ত্রাস বলে, মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বলে। ভাই, আমি আপনি জিহাদে শরীক হলাম কি হলাম না এটা আমাদের ব্যাপার, কিন্তু এক পবিত্র বিধান কোরআন দ্বারা প্রমাণিত এমন বিধানকে নিয়ে যারা তাচ্ছিল্য করবে, এমন বিধানকে যারা অপরাধ হিসেবে সাব্যস্ত করতে চাইবে। অতীতের পুলিশকে আমরা দেখেছি, একজনকে গ্রেফতার করেছে কি বলে, তার কাছে জিহাদি বই পাওয়া গেছে, তার মানে জিহাদ একটা অপরাধ, এই বই যার কাছে পাওয়া যাবে সে অপরাধী। এই চিন্তায় যদি ওরা কাউকে গ্রেফতার করে থাকে, আল্লাহ কসম খায় বলি, যারা হুকুম দিয়েছে ওরাও কাফের, হুকুম যারা মেনেছে ওরাও কাফের। কারণ এটা কোরআনের দ্বারা প্রমাণিত এক অকাট্য বিধান। মুহতারাম হাজরিন, আমি বলেছি মুরতাদ কাকে বলে এই বিষয়ে আমি এখন কথা বলবো না, সময় লাগবে, একটু হিংসা একটা সহজ অর্থ করে তারপরে কথা আগায়। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন আমার সাথে, ঠিকটা ঠিকই আমার সাথে বলেন, মুরতাদ কাকে বলে? সবাই বলেন, সবাই বলে। মুরতাদ মানে আমি উল্টা আবার জিজ্ঞেস করি, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে বলে? যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে বলে? মোটামুটি বুঝছেন তো না? বুঝছেন না? কিন্তু এক ভয়ঙ্কর ফিতনার মধ্যে আমরা আছি, যেটা বুঝি না ওইটা শুনে। সেটা কি? ওলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত শতাব্দীর 10 জন শ্রেষ্ঠ আলেমের নাম লেখেন হুজুর, তা আমার বিশ্বাস অধিকাংশ আলেমের ওই শর্ট লিস্টের মধ্যে যে আলেমদের নাম আসবে তাদের মধ্যে একজন হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। ও দাদা দাদা, শেখ আবুল হাসান আলী নদভী, আরে আমাদের বড়দের ফিরাসা কতটা নিখুঁত অন্তর্দৃষ্টি। 40 বছর আগে একটা লেখা লিখে গেছে, 12 আগে হইতে পারে, কিন্তু ওই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে হযরত ওই লেখাটা 40 বছর আগে লেখেন নাই, বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া লেখছে। এতটা মিলে যাচ্ছে। হযরত কি বলেছেন? হযরত বলেছেন, শুনো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, মুরতাদ মানুষ সাহাবীদের যুগেও হয়েছে, মুরতাদ মানুষ এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা, একটা কথা একটু ভেঙে নিই, কারো ভেতরে খুঁত খুঁত লাগতে পারে, খুঁত থাকতে পারে, সেটা হচ্ছে নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। কেমন কেমন লাগে না? হয়েছে। মক্কা বিজয়ের দিন প্রমাণ, আমরা কোনো কথা প্রমাণ ছাড়া বলবো না ইনশাআল্লাহ, কথা যেন হালকা না হয়ে যায়। প্রত্যেকটা কথার পেছনে প্রমাণের লেন্দা লাগায় কথা হজম হবে ইনশাআল্লাহ। প্রমাণ নেই। নবীজি মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকার আগেই হযরত আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস দেখা করছেন। আবু সুফিয়ান মুসলমান হয়েছেন, তো এখন হযরত আব্বাস একটু সুপারিশ করছেন, নবী হযরত আবু সুফিয়ান তো নেতা, এখন এই যে মুসলমান হয়েছে, জায়গা তোর একটা নেতার ব্যবসার আছে, আপনি কিছু দায়িত্ব দিলে হয়ে যায় করতে পারবো। তো নবী বলেন, যান জায়গা বলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, নবীজি তাকে কিছু বলবেন না, যা এটা যায় বড় দেয়া।
নেতা তো কমের জন্য মায়া, আন্দোলন তো নেতা না, সব ফালায় হেলিকপ্টারে করে সব করে জায়গা। আবু সুফিয়ান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কয়জন মানুষের জায়গা? আর একটু সুযোগ দেন। তা নবী বলেন, যারা বলেন মান দাখালা মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তো মসজিদে হারামে জায়গা হইতে পারে। তা নবী বলেন, যান তাইলে যায়া বলেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসবে, প্রতিরোধী আসবে না, যুদ্ধ করবে না, সেও নিরাপদ। আবু সুফিয়ান কয়, এবার ঠিক আছে। মক্কায় যায় এই ঘোষণা দিয়ে দিচ্ছে। পরের দিন সকাল নবীজি যখন মক্কায় ঢুকে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, আমি আজকে সবাইকে মাফ করে দিলাম। কিন্তু মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, আল্লাহর একটা বিধান আছে, সূরা আহজাবে আসছে, যারা মালউন আল্লাহর রাসূলকে যা বেশি কষ্ট দিয়েছে, আল্লাহ বলেন এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে আইনামা সুকিফু ওখানেই ধৈরা উখিযু ওয়া কুতিলু তাকতীলা, একদম কল্লা ভাড়ায় দিতে হবে। নবীজিও ঘোষণা দিলেন, কয়েকজনের নাম বললেন মালউনেরা। এই কয়েকজনকে ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মত পার্থক্য আছে সংখ্যা নিয়ে, কিন্তু অধিকাংশের যে মত, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আছে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জুবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রাহ বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, হারিস ইবনে সালাফি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম ঘোষণা করলে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্য হত্যা করতে হবে। 15 জন তো যে যেমনি পাশে পালাইছে, এই খবর শুনে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু আসামি পালাইছেন ইয়ামানের দিকে, কিন্তু তার বিবি মুসলমান হয়েছে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। নবীর কাছ থেকে হযরত ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে আনিছেন, যারা জামাইরে ফেরত একটা মুসলমান বানাইছেন। এর মধ্যে একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, যার নামটা আমি একদম শুরুতে বলেছি। আব্দুল্লাহ ইবনে খাতাল যারা কি করছে জানেন? কাবার গিলাফের তলে যায় করছে। কেমন কি বোকা, ও জানে না মুসলমানরা মক্কায় ঢুকে যাবে, কাবার কাছে দৌড়ে আসে, জানে না? আরে কথা কম জানে না তো কি বোকা? ওখানে গেছে কেন? ও বোকা না, ও বাপ্পা, খালি বাপ্পা না, ওরা বাপ্পা। কোন বাপ্পা বলা ভাই? ওরে বাপ্পা, মানে বাপ্পারের উপর একটা বিশ্ব বাপ্পার না। আচ্ছা, বাপ্পার কি মনে করছে জানে? বাপ্পার মনে করছে কাবা মুসলমানদের একটা আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগের জায়গা দিয়ে যদি আমি নিজের পেঁচে হতাম, আমার মনে ছেড়ে দিব। যে চিন্তা এখন কোন কোন রাজনীতিবিদ আছে, সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু দেখবে ওরা জানে, সব বিরোধিতা কইরাও জানে এদেশের মানুষের কাছে টুপি একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। সারা জিন্দিগি বিরোধিতা কইরা যে নির্বাচন আসে, আস্তে করে ওরা আবেগ দিয়ে নিজেরা ঢাকে মুসলমানের ভোট পাওয়ার জন্য। এখন টুপিটা লাগায় হাসান বসরির ছোট ভাই, হিজাব লাগায় আবে বসিয়ে ছোট কথা। আপনাদের অভ্যাস খারাপ আছে, আপনারা মাহফিলে আসেন যখন ঠিক করে এখানে, আর ভোট দেওয়ার সময় যায় ভোট দেন ওখানে, এটাও ঠিক না। এই 2 নম্বরই ঠিক। আর কয়দিন চলবে রে ভাই? ঠিকঠাক একটু সোজা করেন না। আমি ভোট চাইতে আসি নাই, আমি এইগুলোতে নাই, আমি ডাইরেক্ট অ্যাকশনের মানুষ। এই ভোটাভুটি